সব সময় আল্লাহর প্রশংসা করতে হয়, ঠিক কিনা? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যখন যেতেন তখনও আল্লাহর নামের তাকবীর দিতেন। বিষ্ণু বলতেন আল্লাহু আকবার খারিবাত খাইবার। ইহুদিদের একটা দুর্গকে যখন বিশ্বনবী একেবারে ড্যামলিশ করে দিবেন, ওই জিহাদে যখন মিলিটারি নিয়ে উনি অ্যাটাক করবেন, অ্যাটাকের শুরুটাই ছিল আল্লাহর নামে। বিষ্ণু বলেছিলেন আল্লাহু আকবার খারিবাত খাইবার, আল্লাহর নামে, আল্লাহ সুমহান, তার নামে এই খায়বারের দুর্গ আমরা ভেঙে দিব। আলহামদুলিল্লাহ পড়েন। যে কোনো যুদ্ধে বেরোলে বিশ্বনবী কার নাম পড়তেন? সফরে বেরোলে কার নাম পড়তেন? সফর থেকে ফিরে আসলে কার নাম? আজানে কার নাম? জিকিরে কার নাম? প্রথমে কার নাম? শেষে কার নাম? আল্লাহ এমন আল্লাহ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, সূচনাহীন অতীত থেকে আমি আল্লাহ আছি, শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি আল্লাহ থাকবো। চিল্লা এখন ঠিক কিনা? ওনার কোনো লয় নাই, ওনার কোনো ক্ষয় নাই, উনি অব্যয়, উনি অক্ষয়, উনি সদা জাগ্রত, সদা সজাগ, ওনার কোনো ঘুম নাই, ওনার কোনো তন্দ্রা নাই। সুবহানাল্লাহ পড়েন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, নেভার স্লিপ অর স্লাম্বার ওভারটেকস হিম। আল্লাহর ঘুমে তো ধরেই না, ঘুমের আগে যে তন্দ্রা ধরে ওইটাও ধরে না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি, মাইকম্যান কোন দিকে? দেখা যায় না আমারে? আরেকটু সাউন্ডটা বাড়াতে হবে, তোমার সাউন্ডটা আরেকটু স্ট্রং করতে হবে। তোমার মাইকের নাম কি? হ্যাঁ, ভুলে গেছে ও, ভুলে গিয়ে গই। রায়হান, রায়হান মাইক তুমি আরেকটু স্ট্রং করো, সাউন্ডটা আরেকটু স্ট্রং করো যাতে আমাদের কথা বলতে সুবিধা হয়। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি, সাউন্ড আরো কমে গেছে তাই না? বাড়ছে একটু? রায়হান কই রে ভাই, আরেকটু বাড়াও সাউন্ড। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি আয়াগলিবুকান নাওমু, আল্লাহ আপনার কি ঘুমে ধরে না? সুবহানাল্লাহ পড়েন। আয়াগলিবুকান নাওমু, আপনার কি ঘুমে ধরে না? আপনার উপর কি ঘুম বিজয় লাভ করে না? আমি তো সারাদিন কাজ করার পরে আমার ঘুমে ধরে। আমি সারাদিন রাখালগিরির কাজ করি, ছাগল চড়াই। পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী মেষ চড়ায় নাই, বকরি চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও মেষ চড়িয়েছেন? বিষ্ণু বললেন, হ্যাঁ আমিও মেষ চড়িয়েছি। আমি তো অল্প কিছু টাকার বিনিময়ে মক্কাতে ছাগলগুলো চড়ায় দিতাম। সুবহানাল্লাহ পড়েন। তো মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আয়াগলিবুকান নাওমু, আল্লাহ আপনার কি ঘুমে ধরে না? আল্লাহ বললেন, কোনো কথা বলা যাবে না, দুইটা গ্লাসের ভেতরে পানি নাও আর পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দাঁড়ালেন। আল্লাহরে আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি আর আপনি করতে বললেন কি? আল্লাহ বললেন, কথা বলো না, যা বলেছি তাই করো। আল্লাহর সাথে বেশি কথা চলে না, তিনি সব রাজার বড় রাজা, মহারাজা। চিল্লা এখন ঠিক কিনা? তো মূসা আলাইহিস সালাম কিছু বলতে পারে না, পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি দাঁড়িয়ে থাকো। আর ঘুম রে বললেন, ঘুম তুই মূসারে ধর। ঘুম যে এবার সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে ধরেছে। উনি ঘুমের ধাক্কায় আর থাকতে পারে না, একবার ডানে যায় আর একবার বায়ে যায়। ঘুমের ধাক্কায় হঠাৎ করে কাত হয়ে পড়ে যায় আর গ্লাসগুলো মাটিতে পড়ে খান খান হয়ে ভেঙে যায়। আল্লাহ ডেকে বললেন, মূসা বেশি কিছু হেফাজতের তো দায়িত্ব দেয় নাই, শুধু দুইটা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছে। ঘুমের কারণে এগুলোর হেফাজত করতে পারো নাই, ভেঙে খান খান হয়ে গিয়েছে। আমি যদি তোমাদের মতো ঘুমিয়ে যেতাম তাহলে পৃথিবীর সাথে সূর্য লেগে, সূর্যের সাথে চন্দ্র লেগে গোটা মহাবিশ্বটা এভাবে গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত রে মূসা। এজন্য লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুমেও ধরে না, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও ধরে না। নেভার স্লিপ অর স্লাম্বার ওভারটেকস হিম, আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ওই আল্লাহর জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই? বিষ্ণু বললেন, আফদালু যিকরি লা ইলাহা। এটা লাগবে না, এটা আরো কয়েকটা দেন। 1 2 3 4 5 6 7 8 9টা হয়েছে মোট। কয়টা? আর নাই? আরেকটা দিলে 10টা হয়ে যাবে। তিলকা আশারাতুন কামিলা। আমরা দেখা যায়
এবার হবে না? এটারে নিচু করা যাবে না একটু? এটাতেই তো ভালো সাউন্ড, সব সরাই এটা রাখেন। তো এমন আল্লাহর ইবাদত আমরা করি যার ঘুম নাই, যার তন্দ্রা নাই। সুবহানাল্লাহ পড়েন। যার শক্তির সামনে কোনো শক্তি নাই, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক কিনা? ফাআলুল লিমা ইউরিদ, তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়াকে পাহাড় করতে পারেন, ধনীরে গরিব করতে পারেন, গরিবরে ধনী করতে পারেন, সম্মানিতরে অপমানিত করতে পারেন, অপমানিতরে সম্মানিত করতে পারেন। চিল্লায় বলেন তিনি কে? তিনি ফাআলুল লিমা ইউরিদ, যা মনে চায় তাই করতে পারেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমার পাকড়াও, আমার শাস্তি, আমার পানিশমেন্ট বড় ডেঞ্জারাস, করা। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। ধরে 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 না, ধরলে আল্লাহ, খেয়াল রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা আমাদের জন্য রিমাইন্ডার। আমরা প্রায় অন্যায় অপরাধ প্রবণতার সাথে এতটাই জড়িয়ে পড়ি, আমরা ভাবি আল্লাহ হয়তো পানিশমেন্ট দিবে না, কিন্তু আল্লাহ ছাড় দিচ্ছে, আল্লাহ ছেড়ে দিবেন না। চিল্লা এখন ঠিক কিনা? ফেরাউনরে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেককে ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। এজন্য সবসময় ইবাদত করতে হবে একজনের, তিনি কে? প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? জিকির করতে হবে একজনের, তিনি কে? বিশ্বনবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সব সময় আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে ভিজে থাকে। আবার বিশ্বনবী বলতেন হাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা চারটি। কয়টি? সবাই বলেন কয়টি? এক হচ্ছে সুবহানাল্লাহ, দুই হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, চার হচ্ছে আল্লাহু আকবার। প্রথমটা কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? চার নাম্বারটা? আবার আওয়াজ করে সবাই পড়েন। প্রথমটা কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? চতুর্থটা? আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা এই চারটা, সবচাইতে প্রিয় কথা। আর এই প্রতিটা কথার ভেতরে আল্লাহর নাম আছে না নাই? দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহ আছে। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আছে না নাই? তার মানে জিকির করতে হলে ওই জিকিরের মধ্যে নাম থাকতে হবে কার? আল্লাহর নাম ছাড়া এই দেশে অনেক জিকির আছে না নাই? লাফালাফি করে হুই হাই হুই হাই, হ্যাঁ, পেকুয়াতে আলহামদুলিল্লাহ, এগুলো বোধহয় নাই, কম। হ্যাঁ, জিকির হতে হবে তাদাররুআ ওয়া খুফিয়া, গোপনে, দুনাল জাহরি বিল কওল, চিৎকার চেঁচামেচি করে নয়। এদেশে অনেকে জিকিরও করে আবার বাসার আগায় উঠে যায়, আছে না নাই? আবার জিকির করতে করতে লাফাতে লাফাতে যিনি জিকির করে ওনার কাঁধের উপরে ওঠে, দেখছেন আপনারা? আমি এখন জিকির করাচ্ছি, তাসবিহ পড়াচ্ছি, আপনারা যদি লাফ দিয়ে আমার কাঁধে ওঠেন, আমি যাব কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তাসবিহ পড়ছেন, জিকির করছেন, কোন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায়, এরকম পাওয়া যায়? অথবা সাহাবারা আবেগের চোটে লাফাতে লাফাতে আল্লাহ রাসূলের কাঁধের উপর, এরকম হয়েছে কোনোদিন? তাহলে এইরকম সিস্টেমে হুই হাই করে লাফালাফি করে কোন ধরনের জিকির করা যাবে? জিকির করতে হবে হাতের কড়ায়, গুনে গুনে, ভদ্রভাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস তিনি বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি আল্লাহ রাসূলকে ডান হাতের গিড়ায় এভাবে আস্তে আস্তে তাসবিহ পড়তে দেখেছি। কোন হাতের গিড়ায়? নাকি বাম হাত? আমরা কোন পন্থী? সব নবীরা কোন পন্থী ছিল? জান্নাতে ঢুকবে কোন পন্থীরা? এজন্য ডানপন্থী হতে রাজি আছেন তো সবাই? ডান হাতের গিড়ায় তাসবিহ পড়বেন, রাজি আছেন? এইভাবে ডান হাতটা উঁচু করেন, এই আঙ্গুলটা এই এখানে ধরেন, ধরে এইভাবে পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আঙ্গুলের গিরা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। আমরা যেন বেশি বেশি আল্লাহর জিকির করতে পারি, আল্লাহ তৌফিক দাও। আমরা যেন আল্লাহর শুকরিয়া বেশি বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দাও। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান,
আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। আমিন পড়েন।